ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো পিয়ালি অতনু ডেলি ব্লগস। আজকে হচ্ছে তোমার 10th অফ জুলাই। কালকের মধ্যে আজকেও আমার সব কাজ হয়ে গেছে। আমি স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। দেখো আমি টিফিন নিয়ে বসে পড়েছি, চা, রুটি আর কলা। তো কালকের মধ্যে আজকে আমি সব ভিডিওগুলো তোমাদের সাথে এবার আমি শেয়ার করব, ঠিক আছে? তো চলো তোমরা ভালো থেকো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো, আমি কি কি করেছি সারাদিন ধরে। তো বলো গুড মর্নিং। গুড মর্নিং বল তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে দাও প্লিজ। প্লিজ তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমরা সাবস্ক্রাইব করলে কি বলো তো, আমার যে এই আমি যে সারাদিনে আমার কাজগুলো দেখাই বা আমি যেখানে যেটা যাচ্ছি করছি দেখাচ্ছি তোমাদের, তো আমার এই উৎসাহটা বাড়বে আরও করার জন্য, আর কিছুই না। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো নিচে বেল আইকন রয়েছে, ওটা টিপে দাও, টিপে সাবস্ক্রাইব করে দাও। অনেক দিন পর একটা আমার প্রিয় খাবারের মধ্যে একটা খাবার আজকে আমি রান্না করছি। তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কি রান্না করতে চলেছি আমি। আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি। তো তার জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিলাম। এবার দেখো আমি একটু গোবিন্দভোগ চাল মিশিয়ে নিচ্ছি ওর সাথে, মিশিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে ফেলে দেবো আর কি, জলটা ওয়াশ করে নেবো ভালো করে। করে নিয়ে কড়ার মধ্যে আমি চাপিয়ে দিয়েছি জল। এবার দিয়ে দিচ্ছি আমি চাল আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো ওইদিকে চাল আর ডালটা সিদ্ধ হোক, আর ওইদিকে দেখো আমি দেখাচ্ছি আরও কি করেছি। তো একটু নুন অ্যাড করে দিলাম যাতে চাল ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো ওই জন্য। আর এদিকে দেখো আমি এবার একটু কাঁকরোল ভাজবো। তো কাঁকরোলটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। মাখিয়ে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, সিম্পল একদম, লঙ্কা দিচ্ছি না কোনো রকমের, কারণ রিমোকে দেবো আর কি, তো ওই জন্য একটু ঝালটা দিলাম না, আমি ঝালটা অ্যাভয়েড করছি। তোমরা একটু লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, ভালো লাগবে। তো দেখো আমার কাঁকরোল ভাজা তুলে নিয়েছি। এভাবে আমি একইভাবে আলুটাও ভেজে নিচ্ছি, আলুটাও একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। খিচুড়ির সাথে না বেশ ভাজাগুলো খেতে ভালোই লাগে। আর ওইদিকে দেখো আমি খিচুড়ির মশলা জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে নেবো। আর এদিকে একে একে দেখো আমি পটলগুলো ভেজে নিলাম। এবার বেগুনটা ভাজছি আর কি, সবই নুন হলুদ মাখিয়ে শুধু ভেজেছি আমি, অন্য কিছু অ্যাড করিনি আর কি। তো দেখো আমার সব ভাজা রেডি। একটু মাছও ভেজে নিয়েছিলাম, ভিডিওটা দেখানো হয়নি আর কি। তো দেখো কড়াই আমি তেল দিয়েছি, এর মধ্যে আমি আগের ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো একটু প্রথমে আমি তেল দিয়েছিলাম, তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে নিয়েছিলাম। দিয়ে তারপর আমি আদা জিরে কাঁচা লঙ্কার যে বাটাটা ছিল ওটা দিয়ে আর কি নুন হলুদে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর দেখো একটু কাঁচা বাদাম আমি অ্যাড করলাম, বাড়িতে বাদাম ছিল, তো আমার যেহেতু বাদামটা ভালো লাগে খেতে, তো আমি ওই জন্য অ্যাড করেছি। তোমরা না চাইলে তোমরা দিতে নাও পারো। তো মশলাটা কষিয়ে আমি এটা একটু জল দিয়ে কষিয়ে নিয়ে লাস্টে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার খিচুড়িটা একটু ঘন হয়ে গেছিলো, ওই জন্য একটু মশলাটার মধ্যে আমি জল অ্যাড করে তারপর খিচুড়িতে দিয়েছিলাম। তো দেখো আমার খিচুড়ির মধ্যে আর বেশি কিছু দেওয়া নেই, জাস্ট একটু ঘি দেবো, ঘি দিয়ে আর একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। দেখো আমি চিনি দিয়ে নিয়েছি আর একটু ঘিও অ্যাড করে দিলাম, বাস আর কিছু দেওয়া নেই, আমার খিচুড়ি রেডি। ওদিকে ভাজাও সব রেডি হয়ে গেছে। একটু নেড়ে আর কি চাপা দিয়ে রাখলে গন্ধটা আর কি ভালো করে পুরো খিচুড়ির মধ্যে চলে যাবে। তোমরা চাইলে রাখা হয়ে গেছে। আর দেখো আমি রিমোর জন্য একটুখানি তোমার বেদানার জুস করে এনেছি, তো এটাও এখন রিমোকে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে কিছুক্ষণ পর ওকে স্নানটা করাবো। কেন বলো তো, সঙ্গে সঙ্গে যদি খাইয়ে স্নানটা করে দিই না, ওর ঘুম পেয়ে যায়, তখন আর ভাত খাবে না। ওই জন্য এখন এটা খাওয়াবো, খাইয়ে একটু পরে স্নান করাবো, স্নান করিয়ে তারপর ভাতটা খাওয়াবো। তাহলে কি বলো তো, শোয়ার সময়টা আমার শোয়ার সময়টা ম্যাচ করে গেলে কি বলো তো, আমি একটু রেস্ট নিতে পারি। আর এখনই যদি খেয়ে ঘুমিয়ে পড়ে না, আমি একটু রেস্ট নিতে পারি না। সকাল থেকে রাত অবধি আমাকে পুরো মানে যে দুপুরে শোয়াটা হলে যে একটা ধকলটা একটু হলেও তো কম হয়, তো সেটা আর হয় না। তো ওই জন্য আমি এখন এটা খাওয়াবো ওকে, এটা খাইয়ে তারপরে ওকে কিছুক্ষণ পর স্নানটা করাবো, যাতে ওর ঘুমটা না পায়, একবারে ভাতটা খেয়ে ঘুমায়, ঠিক আছে? তো চলো এটা আমি ওকে খাইয়ে দিই। আর দেখো রিমো কি দুষ্টুমি করছে, দেখো জানলার কাছে চলে গেছে। ও জুসটা যেই দেখেছে এনেছে মাম্মি, অমনি জানলার কাছে চলে গেছে, এটা খেতে না হয়। দেখছো কেমন দুষ্টু? দাঁড়া তোমাদের দেখাই। দেখো মাটি ঘাটছিল এখান থেকে নিয়ে, টপ থেকে নিয়েও বসে বসে মাটি ঘাটছিল, যেই বলেছি অমনি সরে এসছে। দেখছো বললে শুনছে না। জুস খাবি না বলছে, দেখো দেখছো একদম খেতে চায় না, একদম না। ওই জন্য তো এরকম রোগা পেট খাওয়া রয়েছে। চলো খাবে, চলো। ঠিক আছে দাঁড়া, ওকে জুসটা খাইয়ে নিয়ে আসছি আবার।
ছেলের একটু প্রসাদ আছে, পরে প্রসাদটা খেয়ে নিই। আমি জানি সব মাদেরই এটা করতে হয়, ছেলেমেয়েরা তো পুরোটা খায় না, আর খাবারগুলো ফেলতে বা নষ্ট করতে কি কারোর ইচ্ছে করে বলো? তো তখন আমাদেরই খেয়ে নিতে হয়। তো এটা এখন আমি খেয়ে নেবো। ভালো, বেদানাটা বেশ ভালো, মিষ্টি। তো চলো এবার কিছুক্ষণ পর আমি স্নানটা করিয়ে নেবো। স্নানটা করিয়ে ফ্রেশ করে নিয়ে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। হয়ে গেছে, এবার আমি ওকে খাওয়াবো। আর এরই মধ্যে জানো কি জোর বৃষ্টি এসছে, আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়া বৃষ্টিটা। জানি না তোমরা এখান থেকে বুঝতে পারছো কি না, বাট খুব জোরে বৃষ্টি পড়ছে আজকে। বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি আসছে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। দেখো আমার তুলসী গাছগুলো নড়ছে। দেখো আজকে রিমো কি খাবে, আজকে খাবে ডাল আর ভাত সিদ্ধ। ওই মানে খিচুড়ি থেকে সিদ্ধটা আমি তুলে রেখেছি, যেহেতু মশলা খেতে চায় না ওই জন্য সিদ্ধ তুলে রেখেছি। ওটা আমি নুন দিয়ে খাইয়ে দেবো, আলু ভাজা মাছ ভাজা, বাস একদম সিম্পল। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? আচ্ছা সরি, ইটস ওকে। খাবে? আচ্ছা খাবে, বল আমি খেয়ে নিই। বলে দাও ফ্রেন্ডদের, বলে দাও। দেখো আমিও খেতে বসে পড়েছি আর কি। এবার দেখো কী কী মেনু তোমরা তো জানো। আর একটা ডিম পোচ করতে চেয়েছিলাম, গেছে ডিমটা পুরো ঘেটে। আমি তখন কিছু বলতে পারছিলাম না, কারণ রিমো ঘুমাচ্ছিল। যদি আমি তখন কিছু বলতাম রিমো যেত উঠে, কারণ ও একটু আওয়াজ পেলেই ঘুম থেকে উঠে যায়। তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে। বলো বলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 5:30। আমরা ঘুম থেকে কিছুক্ষণ হলো উঠেছি। আর দেখো রিমোকে দেখো, দুষ্টুমি আরম্ভ। আর এখনও অবধি বৃষ্টি পড়েই যাচ্ছে, সকাল থেকে আজকে সারাক্ষণটা বৃষ্টি হয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বৃষ্টিটা। দেখো এখনও বৃষ্টি পড়েই চলেছে, সারা দিনটা আজকে বৃষ্টি হয়ে হয়ে কাটিয়ে দিল। এক্ষুনি স্টার্ট করেছিল বলা হাই বন্ধুরা বৃষ্টি পড়ছে, তখন আমার মনে পড়লো হ্যাঁ তাই তো, আমি তো বিকেলে উঠে তোমাদের এখনও উইশ করিনি গুড ইভিনিং। তো আমি বললাম ঠিক আছে চলে এবার। আরে শুনতে পাবে না তো কেউ কিছু, তো বলে দাও হাই বন্ধুরা গুড ইভিনিং। বলো 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 হাই বন্ধুরা গুড ইভিনিং। হাই। একটু পরে আমি যাব, রিমোকে খাওয়াবো, ও দুধ বিস্কুট আর সন্ধে দেবো। একটু ততক্ষণ বসে একটু ঝিমাই, কিছু ইচ্ছে করছে না বৃষ্টি বাদলের দিনে, না আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। তো চলো আমি বিকেলে কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার সন্ধে দেয়া হয়ে গেছে, আর আমি অলরেডি চা করে নিয়েছি। আর রিমো দেখো আমার ওই বিস্কুটের কৌটো নিয়ে দৌড়াচ্ছে। আর আমার না এই যে বিস্কুটটা দেখাচ্ছি তোমাদের দ্বারা, এটা খুব ভালো লাগে। তো আমি চা নিয়ে বসে পড়েছি, তোমরা তো দেখলে। এবার আমি একটু চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে ওইদিকে আমি রাতের তরকারির জন্য আছে কাবলি ছোলার তরকারি করব। তো কাবলি ছোলা আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি নুন হলুদ দিয়ে। তো ওটা সিদ্ধ হতে থাক, এরপরে কী করে করছি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আমি ততক্ষণ চাটা খেয়ে নিই, চা খেয়ে ছেলেকে পড়াবো, রিমোকে পড়িয়ে তারপরে তরকারিটা করব। তো যাতে কিছুটা কাজ এগিয়ে থাকে তার জন্য আমি এই সময়টা সিদ্ধটা বসিয়ে দিলাম, সিদ্ধটা হয়ে যায়। তো যখন রান্না করবো আবার তোমাদের সাথে তখন দেখা হচ্ছে। দেখো আমি সিদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে। আর দেখো আমি কি ফোড়ন দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, তেজপাতা, এটা ফোড়ন দেবো আর কি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে দেখো আমি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেবো। তো ওই পেস্টটা আমি এর মধ্যে আর কি অ্যাড করে দেবো। তো দেখো আমি পেঁয়াজ আদা রসুনটা বেটে নিয়েছি ভালো করে নিয়ে। দেখো আমার তেলের মশলাটা অলরেডি মানে হয়ে গেছে সাতলানো। তো এবার আমি পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, দেখো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, বাস এটাই অ্যাড করব। করে ভালো করে মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার দেখো আমি ওটা দিয়ে দিচ্ছি আর কি, সিদ্ধ করা কাবলি ছোলা আলুটা। তো দিয়ে ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলেই আমার রান্না রেডি। তো দেখো আমার অলরেডি রেডি, আমি এই গরম মশলা গুঁড়োটা দিচ্ছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড।